হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। এই টিপসটা আমি আগে কখনো করিনি আর কাউকে করতেও দেখিনি, প্রথমবার করব। তো এই যে শিলপাটাটা দেখতেছেন, এই শিলপাটাটা অনেক পুরনো, আগের পাটা, আমার শ্বশুর শাশুড়ির হাতের তা। তো দেখেন অনেক পুরনো হওয়ার জন্য এখানে 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 সব জায়গায় গর্ত গর্ত হয়ে গিয়েছে। তো সেই জায়গা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এই চিনি আর এই চুনের মিশ্রণটা সুন্দর করে গুলিয়ে মানে মিক্স করে আর কি একসাথে এই জায়গায় জায়গায় দিব। তো সেদিন একজন কাকু আসছিল ধার কাটাতে শিলটা। তো কাকুটা ধার কাটিয়ে দিয়ে গেছে, বলেছে মা তোমার এই শিলের তো অবস্থা খারাপ, তো তোমার একটা টিপস দিই শোনো। তুমি ওইটা করে দেখো, তোমার শিল্পটা ভেঙে যাবে কিন্তু তোমার এই জায়গার এই মিশ্রণটা কখনোই উঠবে না। তো সেটা হচ্ছে চুন আর চিনি একসাথে মিক্স করে এই জায়গায় দিতে বলেছে। তো আমি জানি না এটা কতটুকু কাজে আসবে, কিন্তু আমি আজকে করে দেখাবো, আপনাদের সরাসরি সামনে করে দেখাবো। একটু খারাপ হয়ে গেছে জিনিস, যদি ভালোভাবে ব্যবহার করা যায় কোনো কিছু করে বাদ না দিয়ে, তাহলে সেটা তো খারাপ না, তাই না? তো পুরোনো জিনিস ফেলবো কেন বা বাদ দিব কেন, কাজে লাগানোর চেষ্টা করবো। তো দেখা যাক কতটুকু উপকার হয় এইটুক দিয়ে। হ্যাঁ, তো আমি এটা মিক্স করে নিবো আগে সুন্দর করে, চিনি আর চুন। এই যে চিনি আর চুন ভালো করে মিক্স করে নেব, নিয়ে আমি সব জায়গায় দিয়ে দেখবো যে কি অবস্থা হয়। এই যে একসাথে দেওয়ার সাথে কিন্তু চিনি দেওয়ার সাথে চুনটা গলে গিয়েছে কিন্তু। হ্যাঁ, দেখা যাক। সর্ব জায়গায় আমারে দিতে বলেছিল, এই যে দিয়ে দিলাম, এখন এখানে দেব। এটা যদি সত্যি কাজে আসে বা উপকার হয়, তাহলে আমার মতো এমন কিন্তু অনেকেই করতে পারবে আর জিনিসটা শেখাও হয়ে যাবে যদি সত্যি কাজ হয়। তো আমারে বলছিল যে তোমার শিল পাটা ভেঙে যাবে কিন্তু এই জায়গা থেকে কখনো এটা উঠবে না। তো এইটা আমারে 2 ঘন্টা রেখে দিতে বলেছে, 2-3 ঘন্টা রেখে দিতে বলেছে। তো আমি রেখে দিয়ে দেখবো যে আসলে কি অবস্থা হয়। এটা আবার সমান করে দিতে বলছিল। ঠিক। তো এই যে আমার কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি সাইড থেকে যেখানে যেখানে লেগে গিয়েছে সেই জায়গা আমি একটু মুছে নিচ্ছি। নাহলে পরে সব জায়গায় এমন হয়ে যাবে, আর যেখানে যেখানে ধার কাটা হয়ে গেছে ওই সব জায়গায় লেগে গিয়েছে, এখান থেকে উঠে ফেলতে হবে। এক জায়গায় তো খুব শক্ত হয়ে গিয়েছে, দেখা যাক কি হয়। তো এইভাবে কিন্তু আমি 2 ঘন্টা রেখে দিব। সে আমার মানে সে কাকুটা বলেছিল যে 2 ঘন্টা রেখে দিতে। কাকু বলছিল যে 2 ঘন্টা পর তুমি দেখবা যে এই জায়গা একদম শক্ত হয়ে গিয়েছে। এই সাইড থেকে মুছে দিলাম। এখন 2 ঘন্টা লাগুক 3 ঘন্টা লাগুক সেটা কোনো কথা না, যদি কাজ হয় তাহলে তো ভালোই হবে। তো আমি কিন্তু আবার আসবো 2-3 ঘন্টা পরে, আপনাদের দেখাবো যে সত্যি এই জায়গা শক্ত হয়েছে কিনা, কাজে আসছে কিনা। আল্লাহ, চুন আর চিনি দেওয়ার জন্য দেখেন কি সুন্দর হয়েছে। একদম শক্ত পাথরের মতো হয়ে গিয়েছে। মানে যদি ঘাও মারি তাও কোনো সমস্যা নেই, কোনো গুঁতা দিলেও কোনো সমস্যা নেই, এত শক্ত হয়েছে। কিন্তু আমার একটু পরিমাণে কম হয়ে গেছে, আপনারা একটু বেশি করে দিবেন। আর আরেকবার যদি দিই আমার পুরো একদম ভরাট হয়ে যাবে। তাহলে আমার কত সুন্দর কাজটা হয়ে গেল জিনিসটা আমার। আর কাকুটা আসলে সত্যি কথা বলেছে, আমি মনে করছিলাম হবে কি না হবে, কিন্তু হয়েছে। খুব সুন্দর, অনেক শক্ত হয়েছে। এই জায়গায় জায়গায় অনেক সময় ঘা দিলেও কিন্তু কোনো কিছু হবে না, এত সুন্দর হয়েছে। তো আপনাদের যাদের সমস্যা আছে এরকম এরকম আরো অনেক জিনিসে নাকি দেওয়া যায়, যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে সেই সব জিনিসগুলো এইভাবে আটা যায়, ঠিক আছে? তো যাই হোক, এটা করবেন আপনারা, আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে। তো আমি আরেকবার দিয়ে দেবো। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।